বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি, সৈয়দা শিবলি ব্লগ থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা ব্লগস নিয়ে এসেছি। ব্লগসটা হচ্ছে আমি আমার বাবার বাড়িতে আছি। বাবার বাড়িতে কি কি করতেছি না করতেছি সেটা আপনার সাথে শেয়ার করার কোনো কিছুই না। তো আমি একটু আমাদের যে মাজারটা আছে সেটাই শেয়ার করতেছি। তো আমাদের সৈয়দ হক শাহ মৌলা ওনার মাজারটা, আমাদের যে মাজারটা আছে সেটাই, এটা একটু বৃষ্টি পড়েছে সেটা একটু শেয়ার করলাম। তো সৈয়দ হক শাহ মৌলা আমাদের যে সিলেটে, যে সেদিনই তো বলেছিলাম পরাণ শাহজালাল 160 জন আউলিয়া এসেছিলেন, তাদের মধ্যে আমাদের সৈয়দ হক শাহ মৌলা এসেছিলেন। তাদের সাথে আমাদের এখানে উনি এসেছিলেন, ওনার বংশধর হচ্ছে আমরা। ওনার মাজার হচ্ছে এখানে, সেটা ওনার মাজারের একটু ভিডিও করেছি। আর এটা হচ্ছে আমাদের বড় দিঘি। এই দিঘিটার অনেক কাহিনী আছে। এটা এক রাতে একটা পরী খনন করেছিল, একই রাতে একটা পরী, জিন পরী আছে না, জিন পরী এক রাতে খনন করেছিল। এটা কোনো মানুষের হাতের গড়া না, এটা একটা জিন পরীর হাতের গড়া খনন করা এই আমাদের দিঘিটা। এটা অনেক অনেক রহস্যময় একটা দিঘি। এটার মধ্যে আমাদের এলাকার সবাই গোসল করে। এটা আমাদের বাড়ির, এটা আমাদের একটা বাড়ির একটা অংশ। এটা আমাদের এলাকায় সবাই গোসল টোসল করে। আমাদের মসজিদ আছে এটার পারে, একটা এতিমখানা আছে, সেটা ওইখানে সবাই উজু টুজু করে, সবাই এটার মধ্যে গোসলও করে। সেটা একটু শেয়ার করলাম। আর এটার মধ্যে অনেকে গোসল করলে অনেক রোগ শোকও মুক্ত হয়, অনেকে এটাই একিন করে, সেটা করে। খুবই ভালো সুন্দর পানি, এটার মধ্যে খুবই আরামদায়ক। গোসল টোসল করলে সবাই আরাম পায়, অনেক রোগ মুক্ত হয়। কারণ হচ্ছে এটার পানির নাকি অনেকের রোগ মুক্ত হয় গোসল করলে, অনেকে বলে। তো আমাদের একটু এদিকে যত দিকে দেখবেন চোখ যায় সেটাই আমাদের জায়গা। আমার বাবার জায়গাগুলা রেখেছেন। তো একটু রাস্তাঘাট একটু শেয়ার করা খুবই ভালো লাগে। আমি যখন গ্রামের বাড়িতে আসি এগুলা মানে ভিডিও করলে আমার কাছে ভালো লাগে। আমি এইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটাই আর কি, গ্রামের দৃশ্যগুলো দেখলে খুবই ভালো লাগে। আর এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করা। আর এগুলো একটু রান্না টান্না এখন আজকে শেয়ার করব। তো নিহারি পাক করা হবে। এই নিহারি মানে পায়ের মাংস রান্না করা হবে, গরুর পায়ের মাংস, এই যে কুরবানি গরু দেওয়া হয়েছিল সেটা রান্না করা হবে আজকে, সেটাই আজকে শেয়ার করতেছি। তো টিউবওয়েলে তো ক্লিন করা হচ্ছে। তো আমি সেটা পাক করেছি, এটা প্রসেসিং করা হচ্ছে, সব মশলাগুলা একত্রে করেছি, রান্না করতেছি। আমার বাইরের বউ বলতেছে যে আমি পাক করার জন্য। এতো সব কিছু ক্লিন করা হয়েছে। এখন আমি কি করতেছি, সব মশলাগুলা কি করলাম মাখিয়ে, তারপরে এখন দেন বসিয়ে দিব সব কিছু একত্রে। এখন দেখা যাচ্ছে আমি একবারে মাখিয়ে কি করতে পারতেছি না, নাড়াচাড়া করতে পারতেছি না। তারপরে একটু কি করলাম, চেষ্টা করতেছি। তারপরে ঝুল দিয়ে বসিয়ে দিব। সবাই একসাথে খাওয়াটা একটা অন্য ধরনের একটা মজা পড়লো। এত রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে, সব কিছু শেয়ার করা যায় না, শেয়ার করলাম না। তো খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এখন খাওয়া দাওয়ার পালা, রান্নাটা হয়ে এসেছে, খুবই মজা হয়েছে। সবাই একসাথে আমরা রান্না করে আমরা একসাথে খেয়েছি, সবাই মিলে এনজয় করে। আপনাদের ভাইয়াদেরকেও বলা হয়েছিল আসার জন্য, সেও এসেছে রুটি পরোটা নিয়ে আমাদের বাজার থেকে। রুটিটার বাসায় করা হয় নাই, বাজার থেকে নিয়ে আসা হয়েছে। তারপরে আমরা মজা করে সবাই মিলে খেয়েছি।
তো রুটিগুলা বাজার থেকে করে নিয়ে আসা হয়েছে। তো প্রচুর গরমও পড়েছিল, এত গরম পড়েছিল সবাই পুরুষ মানুষ যারা আছে তারা কাপড় চোপড় দিতে পারছিল না, সবাই গায়ে কাপড় ছাড়া। তো পরের দিন হচ্ছে সকালবেলা উঠে আমি কী করলাম, রুটি আর কাঁঠাল খেলাম। কাঁঠাল আর রুটিটা খেতে খুবই ভালো লাগে। মাঝে মাঝে এই রুটি আর কাঁঠালটা খেতে, সকালে নাস্তাটা খেতে কিন্তু ভালোই লাগে। আর বাবার বাড়ি আসার পরে কাঁঠালটা খুবই খাওয়া হয়েছে। আমি রুটি যখন কি হয়েছে, কাঁঠালটা রুটিতে খেতে আমার তেমন বেশি পছন্দ না। আবার কাঁঠালটা একটু শক্ত শক্ত ছিল, কষা ছিল, সেই জন্য ভাবলাম যে কাঁঠাল দিয়ে খাই, ভালো লাগে। আর মাঝে মাঝে খেতে কিন্তু ভালোই লাগে, খেতে খুবই পছন্দ মাঝে মাঝে হয়, আবার সবসময় খেতে কিন্তু ভালো লাগে না। সেই জন্য ভাবলাম যে কাঁঠালটা যখন একটু খরচা আছে, খেতে ভালোই লেগেছে। আর ফ্রিজে ছিল কাঁঠালটা, খেয়েছি, সেই জন্য ভালো লেগেছে। আর সেটা হচ্ছে বিকেলবেলা ছেলেরা বলতেছে নাস্তা খাবে, সেই জন্য তাদেরকে জাল নুডলস করে বানিয়ে দেওয়া হয়েছে। তারা জাল নুডলস খাবে, বলতেছে জাল নুডলস খাবে, সেই জন্য তাদেরকে জাল করে নুডলস বানিয়ে দেওয়া হয়েছে। আজ এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা কোথাও বা কোনো কাজে বা কথায় ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওটা ভালো লাগছে কি না। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।